বাচ্চারা সকালে দুধ কিনে খাইতে পারে না ভাইয়া, বাচ্চা খিদার যন্ত্রণায় কান্না করতেছে ভাই। আমি চাই আমার পাশে ভালো একটা মানুষ থাকুক ভাই। আমি কোরআন শরীফ পড়ি, আর আমিও চাই আমার বাচ্চাটারা যেন সবসময় ভালোভাবে আমার কাছে আছে, কোনো কথা বলার আমার বাচ্চাটারা যেন সব ভালো রাখতে পারে। আপনার বাচ্চা দুধের দায়িত্ব আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম আসিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো আসিয়া আপা কোলের ছেলেটা কে, ছেলে না মেয়ে? এটা আমার মেয়ে। আপনার নিজের? আচ্ছা, অন্য কারো না তো আবার? আচ্ছা আচ্ছা। তো আসিয়া আপা সবাই তো ছেলে মেয়েরাই খেয়ে আসে, তো আপনি একদম ছেলে সন্তান নিয়ে আসলেন, এই কারণটা কি? মানে আপনাদের কথা বিশ্বাস করে না, এই জন্য সন্তান নিয়ে হাজির হয়েছেন, এই তো? আচ্ছা, তো কি সমস্যা আছেন বলেন। ভাই আমার স্বামী, আমার মেয়ে বাচ্চাগুলো আমার স্বামী নেশা করতে, ভাই আমাকে ফেলা দিয়ে চলে দিয়ে একটা বিয়া করে বড় করে সংসার করতে। ভাই আমি আমার ছোটো বাচ্চারা জন্য অনেকটা কষ্ট আছি। আমার বুড়া মা আছে ভাই, তিনি কাজ করতে পারে না। আগে মা আর আমি এক লগে কাজ করতাম ভাই, আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে ঠ্যাংটা ভাঙা যায় পরে মার কাম করতে পারে না। আমি আমার বাচ্চাটাকে আমার মার কাছে দিয়ে মানুষের বাসায় কাম করে খাই ভাই। বাচ্চা দুধ কিনার টাকা পাই না ভাই, এরা মানুষের বাচ্চা এরা দিয়ে একটা কামে দিলাইতে পারি না, সেজন্য মার কাছে দুধ কিনারা বাড়িতে পেঁয়া যায় ভাই। অনেক কষ্ট করে বাচ্চার বাবা কোথায়? বাচ্চার বাবা বিয়া করে চলে গেছে ভাই। কেন চলে গেল ভাই? ছেলেটা মেয়ে বাচ্চা বলে মনে করেন অনেক ওই করতো ভাই, নেশাপানি করতো, অত্যাচার করতো, আমাকে ফেলা দিয়ে খামাকে চলে গেছে। প্রেম করে আমাকে মানে স্বামী চাইতো যে ছেলে হোক, কিন্তু মেয়ে হয়েছে দেখে ফেলে রেখে চলে গেছে। তো সন্তান তো সন্তানই, নিজের সন্তানই তো, ছেলে আর মেয়ে কি অনেকে তো। এখন ওই লোকটা মনে করেন নেশাপানি খায়, এখন আমরা অনেক মারধর করতো ভাই। আমি যেহেতু নিজের কাজ নিজে করে খাই ভাই, মানুষেরা তো কিসের জন্য আমি মার খাই না। আচ্ছা আচ্ছা, সেটাই তো কথা। আমার অনেক অত্যাচার করতো ভাই, আমার একটুখানি বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করি। এই যে অনেক বাচ্চাকে দুধ কিনা দিতে পারেন না, এখন যদি আপনার বাচ্চা দুধের কেউ দায়িত্ব নেয় কোনো পুরুষ, আপনি কি তাকে বিয়ে করবেন? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আমি ইচ্ছে যদি আমার বাচ্চা সহকারে যদি আমার দায়িত্ব নেয় তার পাশে থাকবো ভাই। আমি তার লোকের কথা বলবো। সে যদি বিবাহিত হয়? বিবাহিত হলে আমার কোনো সমস্যা নেই ভাই। সে যদি আমার দুবেলা দুটো খাইতে পারে, আমার বাচ্চার দায়িত্ব নিতে পারে, সেরকম মানুষের নিয়ে আমার হইব ভাই। বয়স হোক আর জন হোক, তাতে কোনো আমার সমস্যা নেই। তো দর্শক আপনারা আসিয়া আপুর কথা শুনলেন, তো তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01963105204। আমি নাম্বারটা আবারও বলছি 01963105204। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।